ডিম দিয়ে এক নরম তুলতুলে মুখে মিলিয়ে যাবার মতো রসমালাই বানাবো, যেটা খেলে সবার মুখেই হাসি ফুটবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব অসাধারণ স্বাদের এক দারুণ মিষ্টি, যেটা ডিম দিয়ে বানাবো। একেবারে নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে আর মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। আর বানানোও খুব সোজা, মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে বানাতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা ডিম নিলাম, ডিমটাকে খুব ভালো করে ফেটে নিলাম। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এদিকে একটা প্লেট নিলাম আর তাতে গুঁড়ো দুধ নিয়ে নিলাম। প্রায় আমি নিয়েছি এখানে 200 গ্রামের মতো গুঁড়ো দুধ। আর এতে দিয়ে দেব বেকিং পাউডার 1/4 চামচ। তবে বেকিং পাউডার যদি আপনার বাড়িতে না থাকে না দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দেব ঘি, তবে ঘিটা অবশ্যই দিতে হবে। এখানে পিওর ঘি 1/2 চামচের থেকে একটু কম দিয়েছি। আর ঘিটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। যেরকম আমরা আটার ময়ান দিই সেরকম করতে হবে। তারপরে ডিমের মিশ্রণটা একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করব। প্রথমে ডিমের মিশ্রণটা একসঙ্গে সব দেবেন না, একটু একটু করে দিয়ে ডোটা বানাবো। পুরো মিশ্রণটা আমার লেগে গেছে। এবার ডোটা দেখুন কতটা চটচটে হয়েছে, হাতে লেগে আছে তাই না? এবার আমি চামচ দিয়ে হাত থেকে এইভাবে টেনে টেনে মিশ্রণটা এক জায়গায় জড়ো করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে কিভাবে এটা দিয়ে রসমালাই তৈরি করব, কিভাবেই বা শেপ দেব, তাই না? তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, খুবই সহজভাবে বানাতে পারবেন। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডোটা একেবারে শক্ত হয়ে গেছে আর একটুও চটচট করছে না। এবার একটা মশলার চামচ নিয়েছি আর সেটা দিয়ে মেপে মেপে তুলে গোল গোল করে একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি গোল গোল করে একটা প্লেটে রেখে দেব। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো। এবার এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম আর 1 বাটি চিনি আর ওই বাটির মাপ করে 3 বাটি পানি নিলাম আর দিয়ে দিলাম 4-5টি এলাচ। এবার পানিটাকে খুব ভালো করে ফোটাতে হবে। যখন টকবক করে ফুটবে তখন মিষ্টিগুলো সব দিয়ে দেব। দেওয়া মাত্রই দেখবেন মিষ্টিগুলো বেশ দারুণ ফুলে উঠছে। এইভাবে আমি 5 মিনিট জোর আঁচে রান্না করব। 5 মিনিট পর দেখুন মিষ্টিগুলো এইরকম হয়েছে। এবার এই মিষ্টিগুলোকে একে একে সব তুলে নেব। আর যে রসটা রয়েছে সেই রসে 500 মিলি দুধ আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা মিশিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে মিষ্টিগুলো মেশাবো। মিষ্টিগুলো মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে ডিমের রসমালাই। মুখে দিলি একেবারে মিলিয়ে যাবে আর এর স্বাদ একেবারেই ভুলতে পারবেন না। আর যাদেরকে খাওয়াবেন তারা তো আপনার প্রশংসায় একেবারেই মুগ্ধ হবে। তো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আল্লাহ হাফেজ।